নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি কালকে কিন্তু খুব বিজি ছিলাম, তার জন্য তোমাদের বলা হয়ে ওঠেনি যে তোমাদের যে সমস্ত ডিপ্লোমার প্রথম বর্ষে বা ডিপ্লোমার দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিতে চাও, তো তাদের কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এবং তোমাদের এই যে ফর্ম ফিল আপ প্রসেসটা সেটা চলবে 15ই মে 2024 পর্যন্ত। অর্থাৎ তোমাদের অনেকটা সময় দেওয়া হয়েছে, যেটা 4 এপ্রিল থেকে বলা হচ্ছিল, তাহলে তোমরা এখন পাচ্ছ মার্চ এপ্রিল 2 মাস, তারপরে কিন্তু মে মাসেও 15 দিন টাইম পাচ্ছ। অর্থাৎ তোমাদের কাছে 2.5 মাস মতো সময় দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয়েছে যথেষ্ট সময় তোমাদেরকে দেওয়া হয়েছে। তো যেহেতু তোমাদের কাছে 2.5 মাস সময় রয়েছে, সেহেতু একবারে চাপ নিয়ে আজকেই করে নিতে হবে ফর্ম ফিল আপটা, এমন ধারণা তোমরা রাখো না, কিছুদিন সময়টা দাও। তার কারণ দেখো, ইতিমধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করার চেষ্টা করছে, কারো সার্ভার ইস্যু হচ্ছে, কারো পেমেন্ট রিলেটেড ইস্যু হচ্ছে। তো সেই ইস্যুগুলো যাতে আমার সাবস্ক্রাইবার বা আমার বন্ধুদের মধ্যে না হয়, আমি তাই কিন্তু তোমাদের বলছি যে তোমরা একটু সময় দাও 2-1 দিন, তারপরে কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করবে। তাছাড়া আমি বলবো, উইকেন্ডসে তোমাদের ফর্ম ফিল আপ করার থেকে তোমাদের উইকেন্ডসে ফর্ম ফিল আপ করা উচিত। উইকডেজ যেগুলোতে তোমার ছুটি থাকবে, সেই দিনগুলোতে তোমরা কিন্তু সেগুলো না করার দিকেই থাকবে। যেমন শনিবার রবিবার এগুলো না করাই ভালো। তুমি সোম থেকে শুক্রবার অবধি কিন্তু নিজেদের ফর্ম ফিল আপটা করবে। এবার দেখো, ফর্ম ফিল আপ কোথায় হচ্ছে। তো তোমরা প্রত্যেকেই জানো যে ট্রেডিশনাল তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে ওয়েবসাইট www.websct.co.in, ওই ওয়েবসাইটে কিন্তু তোমার ফর্ম ফিল আপ হচ্ছে না। ফর্ম ফিল আপটা হচ্ছে www.scvtesd.gov.in, যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে। তো আমি তোমাদের পরের ভিডিওতে দেখো ওয়েবসাইটে নিয়ে গিয়েও দেখিয়ে দেবো তোমাদের ফর্ম ফিল আপটা কি চালু হয়েছে, এবং সেখানে তোমরা জানো যে ইনফরমেশান ব্রাউচারও কিন্তু ডাউনলোড করা যাচ্ছে। আর দেখো, যে ভুলগুলোর কথা আমি তোমাদের বলেছিলাম প্রিভিয়াস ভিডিওগুলিতে, সেই ভুলগুলোর কথা কিন্তু কাউন্সিল নিজেও বুঝতে পেরেছে যে এই ভুলগুলো স্টুডেন্টদের হচ্ছে, তার জন্য তারা কিন্তু একটা ইনস্ট্রাকশন সেট তোমাদের প্রোভাইড করেছে। তো সেই ইনস্ট্রাকশন সেটে তারা লিখেছে, দেখবে যে মোবাইল নাম্বার দিয়ে তুমি আজকের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে, সেই মোবাইল নাম্বারে যাতে অ্যাক্টিভেট থাকে থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশান প্রসেস, বা তোমার অ্যাডমিশান প্রসেস পুরোটা যেটা হবে, সেই তার মধ্যে যেন ওই নাম্বারটা অ্যাক্টিভেট থাকে। অর্থাৎ সেটাকে তোমাকে রিচার্জ করিয়ে রাখতে হবে, এবং তোমরা যে মেল আইডিটা দেবে সেই মেল আইডিটাও তোমাদের ডিলিট করলে চলবে না। অর্থাৎ স্পষ্ট কথায়, তোমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে চাইছো, তারা অবশ্যই তোমাদের যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেটাকে খুব যত্ন সহকারে ব্যবহার করবে। এরপর আসি, তোমাদের দেখো, তোমরা অনেক স্টুডেন্টরা রয়েছে যারা ভাবছো যে ফার্স্ট এবং সেকেন্ড দুটো ইয়ারেই অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে পারবো কি না। তো সেই রিলেটেড এখনও অবধি কনফার্ম কিছু নিউজ পাওয়া যায়নি। কনফার্ম নিউজ পেলে অবশ্যই জানাবো, বাট প্রিভিয়াস ইয়ারগুলোতে এটা কিন্তু অ্যাপ্লিকেবল ছিল। তাই আমি বলছি, আশা করছি এবারেও অ্যাপ্লিকেবল হওয়ারই কথা। এবং ওই ওয়েবসাইটই, যেহেতু এবছর তোমাদের আগেই বলেছিলাম যে সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা হচ্ছে, তোমাদের সেন্ট্রালের থ্রুতে তোমাদের অ্যাপ্লিকেশান হতে পারে। তো সেই জন্য তোমরা দেখবে যে তোমাদের শুধুমাত্র যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশনের জন্যই সেখানে ফর্ম ফিল আপ হচ্ছে, তেমনটা নয়। একইভাবে যারা কিন্তু আইটিআইয়ের বিভিন্ন এবং এম কোর্সে অ্যাডমিশান নিতে চাইছো, তাদের জন্য তোমরা সেখানে দেখতে পারো যে ফর্ম ফিল আপের কিন্তু ব্যবস্থা রয়েছে। তো ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আমি কোনো একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তাছাড়া এমন কিছু হার্ড প্রসেস নেই যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। আশা করছি প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ খুবই সহজে নিজের বাড়িতে বসেই করতে পারবে। শুধুমাত্র একটা জিনিসের ক্ষেত্রে আমি বলবো, যখন তুমি পার্সোনাল ডিটেলস দেবে, সেই ডিটেলসগুলো একদম ভালোভাবে কিন্তু ফুলফিল করবে। ডিটেলসে যেন কোনো রকম কোনো ভুল না হয়।
এটা আমি আগেই তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু এই বিষয়টাতে একটু দেখে নেবে। আর আরেকটা জিনিস তোমাদের বললাম যে ফোন নাম্বার যেন ঠিক থাকে। আর মেন ব্যাপার হচ্ছে তোমরা পেমেন্ট অবশ্যই কিন্তু বিভিন্ন ইউপিআই অ্যাপের থ্রু কিউআর কোড স্ক্যান করে করতে পারো। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশানের জন্য পেমেন্টের যে প্রসেস সেটা কিন্তু খুব স্মুথ হবে, এটাই আমি আশা করছি। তাই তোমাদের যেহেতু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে এবং কাল আমি এই নোটিশটা তোমাদের দিতে পারিনি, তাই কিন্তু আজকে সকালই তোমাদের জন্য এই নোটিশটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু এই নোটিশটা পেয়ে গেলে এবার তোমরা একটু ওয়েট করে যাও এবং দিন দুয়েক পর কিন্তু অবশ্যই নিজেদের ফর্ম ফিল আপ শুরু করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ দেখো, তোমাদের ইনফরমেশান ভাউচার বেরোনোর আগে থেকে বা 2023 সালের জুলাই থেকে কিন্তু অ্যাক্টিভলি এই চ্যানেল তোমাদের সব রকম সাহায্য করে যাচ্ছে। তাই আরও সাহায্য কিন্তু ফিউচারে হবেই। ধন্যবাদ।